আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা প্রায় প্রতিদিনই বাজার থেকে মুরগি কিনে থাকি, কিন্তু কখনো কি আমরা খেয়াল করি জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হচ্ছে কিনা? আজ আমরা জানব জবাইয়ের সময় ঘি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা কতটা গুরুত্বপূর্ণ, ইসলাম এ বিষয়ে কি বলে এবং একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের কি করণীয়। প্রিয় দর্শক, খাবার শুধু পেট ভরানোর জন্য নয়। ইসলামে খাবার হচ্ছে রিজিক, আর রিজিকের হালাল হারাম মানুষের জীবন, ইবাদত এবং দোয়ার উপর গভীর প্রভাব ফেলে। আমরা অনেক সময় বাজারে গিয়ে দেখি দোকানদার খুব দ্রুত একটার পর একটা মুরগি জবাই করছে। মাত্র 1 মিনিটের মধ্যেই 10টা, 15টা, এমনকি তারও বেশি মুরগি জবাই করে ফেলছে। এত দ্রুত কাজের মধ্যে আমাদের মনে প্রশ্ন জাগে, সে কি প্রতিবার আল্লাহর নাম বলছে? এখানেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা তোমরা খেও না। এই আয়াত আমাদের জন্য স্পষ্ট শিক্ষা। জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া শুধু একটি কথা নয়, এটি হালাল হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত। অনেক সময় আমরা দোকানদারকে বলি, ভাই বিসমিল্লাহ বলে জবাই করবেন ঘি, কিন্তু কেউ কেউ এতে বিরক্ত হয়ে যায়, আবার কেউ কেউ বলে যে বলেছে, অথচ আমরা শুনতে পাই না। এখানে একটি বিষয় বুঝতে হবে, যদি আপনি শুধু সন্দেহ করেন তাহলে অকারণে হারাম ধরে নেওয়া ঠিক নয়। কারণ ইসলাম সন্দেহের উপর নয়, নিশ্চিততার উপর হুকুম দেয়। কিন্তু যদি আপনি নিজের চোখে নিশ্চিত দেখেন যে লোকটি একটার পর একটা মুরগি জবাই করছে এবং একবারও আল্লাহর নাম বলছে না, তাহলে বিষয়টি গুরুতর। কারণ অধিকাংশ আলেমের মতে, যদি জবাইকারী ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না বলে, তাহলে সেই জবাইয়ের মাংস খাওয়া বৈধ থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যুগে ব্যবসার তাড়াহুড়ার কারণে অনেকেই এই বিষয়টি অবহেলা করছে। দ্রুত কাজ, দ্রুত বিক্রি, দ্রুত টাকা। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে রিজিকের মধ্যে বরকত আসে হালাল হওয়ার মাধ্যমে। হয়তো আপনি ভাবছেন, আমি তো পরে নিজে বিসমিল্লাহ বলেছি, এটা অবশ্যই ভালো কাজ, এতে সওয়াব আছে। কিন্তু শরীয়তের হিসাবে জবাইয়ের সময় যিনি ছুরি চালাচ্ছেন তার মুখে আল্লাহর নাম বলা জরুরি। আপনি পরে বললে সেটা জবাইয়ের শর্ত পূরণ করবে না। এই কারণে আমাদের সচেতন হওয়া দরকার। আপনি যদি দেখেন দোকানদার নিয়মিত আল্লাহর নাম ছাড়া জবাই করছে, তাহলে চেষ্টা করুন অন্য দোকান থেকে কেনা। মনে রাখবেন, হালাল খাবার শুধু শরীরের জন্য নয়, বরং আমাদের ঈমান, ইবাদত এবং পরিবারের বরকতের সঙ্গে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে একজন মানুষের দোয়া কবুল হওয়ার জন্য হালাল খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আমরা নামাজ পড়ছি, কুরআন তিলাওয়াত করছি, দোয়া করছি, কিন্তু যদি আমাদের খাবার নিয়ে সন্দেহ থাকে, তাহলে সেটা আমাদের আত্মার উপর কত বড় প্রভাব ফেলতে পারে। আজ আমরা অনেক বড় বড় বিষয় নিয়ে চিন্তা করি, কিন্তু প্রতিদিন যে খাবার আমরা মুখে দিচ্ছি সেটা হালাল কিনা, এই বিষয়টি অনেক সময় উপেক্ষা করি। প্রিয় দর্শক, নিজের পরিবারকে হালাল খাবার খাওয়ানো একটি আমানত। আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার স্ত্রী, সবার জন্য আপনি যে রিজিক নিয়ে যাচ্ছেন সেটা হালাল হওয়া আপনার দায়িত্ব। তাই বাজারে গেলে ভদ্রভাবে বলুন, ভাই আল্লাহর নাম বলে জবাই করবেন ঘি। ঝগড়া নয়, রাগ নয়, অপমান নয়, শুধু সুন্দরভাবে নিজের কথা বলুন। কেউ যদি রেগে যায়, তবুও আপনি নিজের দায়িত্ব পালন করলেন। আর যদি নিশ্চিত হন যে সে আল্লাহর নাম বলছে না, তাহলে সেই দোকান এড়িয়ে চলুন। মনে রাখবেন, হালাল রিজিক কম হলেও তাতে বরকত থাকে। হারাম বা সন্দেহযুক্ত রিজিক বেশি হলেও তাতে শান্তি থাকে না। অনেক সময় আমরা জীবনে অশান্তি, দোয়া কবুল না হওয়া বা বরকত কমে যাওয়ার কারণ খুঁজি, কিন্তু আমরা কি কখনো নিজের খাবারের দিকে তাকাই? প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই সচেতন হই। নিজে হালাল খাব, পরিবারকে হালাল খাওয়াব এবং অন্যদেরও সচেতন করব। এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও সচেতন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন এবং আমাদের ইবাদত কবুল করুন। আমিন।